দাদা মারা গেছেন 3 মাস হলো, কিন্তু আজ চিঠি এলো তার নামে। এটা দাদার হাতের লেখা। হাত কাঁপছে। খামটা খুলতেই পুরনো কাগজের গন্ধ বেরোলো। দাদা, তুমি কখন এটা লিখেছিলে? ছোটবেলায় দাদা প্রতিদিন ফজরের নামাজের জন্য ইমরানকে ডাকতেন। ইমরান, উঠো বাবা, আল্লাহ ডাকছেন। চিঠির প্রথম লাইনেই ইমরানের বুকটা ভেঙে গেল। বাবা ইমরান, তুমি কি এখনো নামাজ পড়ো? দুনিয়া তোমাকে অনেক কিছু দেবে, কিন্তু আখিরাতের হিসাব দিতে হবে একাই। ইমরান বছরের পর বছর নামাজ পড়েনি। এই লাইনটা তার বুকে ছুরির মতো বিঁধল। শহরের আলোয় ঘেরা এই মানুষটা ভেতরে ভেতরে একা। দাদা, আমি তোমাকে হতাশ করেছি। ধুলো সরিয়ে পুরনো কুরআনটা বের করলো। এটা দাদার দেওয়া কুরআন। যারা ঈমান এনেছে তাদের কি এখনো সময় হয়নি যে তাদের হৃদয় আল্লাহর স্মরণে বিনম্র হবে? সূরা হাদীদ 16। কতদিন পর হাতে পানির স্পর্শ নিল সে অন্যভাবে। বিসমিল্লাহ। নামাজে দাঁড়াতে গিয়ে পা কাঁপছিল। কতদিন পর আল্লাহু আকবার। সিজদায় পড়ে কাঁদল সে। বছরের পর বছরের গুনাহর বোঝা নামছে। ইয়া আল্লাহ, মাফ করো আমাকে। নামাজ শেষ হলো। বুকের ভার কমলো। দাদা, তোমার চিঠি আমাকে বাঁচালো। পরের দিন প্রথমবার নিজেই ফজরের নামাজের জন্য উঠল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নামাজের পর সে গেল দাদার কবরে, হাত তুলে দোয়ার জন্য। আল্লাহ, দাদাকে জান্নাতুল ফেরদাউস দাও। কখনো কখনো একটা চিঠি পুরো জীবন বদলে দেয়। আলহামদুলিল্লাহ। এরকম ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।